ওম শান্তি। আজকের এই বিশেষ মুরলি মন্থনে আপনাদের অর্থাৎ আমার সকল রুহানি ভাই ও বোনেদের অনেক অনেক স্বাগত। আচ্ছা, কখনো কি মনে হয় যে সারাদিন ধরে বাইরের পরিস্থিতি, মানুষের কটু কথা বা জীবনের হঠাৎ আসা ছোট বড় ঝড়ের সাথে লড়তে লড়তে আমরা যেন মানসিকভাবে একদম নিংড়ে যাই, একেবারে ক্লান্ত হয়ে পড়ি, তাই না? এই যে একটা খুব পরিচিত অনুভূতি, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। কিন্তু ভাবুন তো একবার, যদি এমন হয় যে ঝড়টাকে আমরা বাইরে থামানোর জন্য এত শক্তি খরচ করছি, তার উৎসটা বাইরে নয়, বরং আমাদের ভেতরেই একটা দরজা খোলা আছে যা দিয়ে এই ঝড়গুলো ঢুকছে। আজকের মুরলিতে বাবা ঠিক এই চাবিটাই আমাদের হাতে তুলে দিয়েছেন। তিনি খুব সহজ করে বলছেন, আসল সমস্যাটা বাইরের ঝড় নয়, আসল সমস্যাটা হলো আমাদের ভেতরের ওই খোলা দরজাটা। চলুন তাহলে এই বিষয়টার একটু গভীরে যাই। এই যে ঝড় আর দরজা, এই রূপকটার মানে কি সেটা বোঝার চেষ্টা করি। দেখুন, ব্যাপারটা খুব সহজ। যখন বাইরে সত্যিকারের ঝড় ওঠে, আমরা কি করি? আমরা কি বাতাসের সাথে মারামারি করতে যাই? একদমই না। আমরা বুদ্ধিমানের মতো ঘরের দরজা জানালাগুলো সব বন্ধ করে দিই। কিন্তু দেখুন, জীবনের ঝড়ের ক্ষেত্রে আমরা ঠিক উল্টো কাজটা করি। কেউ কিছু বললেই আমরা তাকে বদলানোর চেষ্টা করি, পরিস্থিতির সাথে একেবারে মুখামুখি লড়তে নেমে পড়ি। আর দিনের শেষে এই লড়াইটাই আমাদের সমস্ত শক্তি কেড়ে নেয়, আমাদের ক্লান্ত করে ফেলে। তাহলে প্রশ্ন উঠছে, এই যে ভেতরের দরজাটা বন্ধ করার কথা বলা হচ্ছে, এটার আসল মানেটা কি? এর মানে খুব সোজা। এর মানে হল দেহ অভিমান থেকে বেরিয়ে এসে আত্মসচেতন হওয়া। মানে নিজেকে এই শরীর না ভেবে একজন আত্মা হিসেবে অনুভব করা। আত্মসচেতনতা মানে হল নিজেকে ভ্রুকুটির মাঝখানে যে অকাল তখত আছে সেই কালজয়ী সিংহাসনে বসানো। ভাবুন তো, এমন একটা সিংহাসন যার উপর সময় বা কোনো পরিস্থিতির কোনো প্রভাবই পড়ে না। আত্মা যখন এই দেহি অভিমানী স্টেজে, মানে এই সিংহাসনে স্থিত হয়ে যায়, তখন বাইরের কোনো ঝড়ই আর তাকে ছুঁতে পারে না। এই দুটো অবস্থার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। যখন আমরা দেহ সচেতন, মানে আমি এর শরীর, তখন ছোট ছোট কথা, সামান্য সমালোচনাতেই আমাদের মনে আঘাত লাগে। কিন্তু যখন আমরা আত্মসচেতন, তখন আমরা যেন একজন সাক্ষী বা অবজার্ভার হয়ে যাই। আমরা সবকিছু দেখি, কিন্তু নিজের শান্ত স্থিতিতে একদম অটল থাকি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই আত্মসচেতন অবস্থাটা আমরা অর্জন করব কিভাবে? উপায়টা কি? বাবা এর জন্য আমাদের খুব সুন্দর একটা ব্যবহারিক রাস্তা দেখিয়েছেন, আর সেটা হলো স্মরণের যাত্রা। বাবা এখানে একটা অসাধারণ উদাহরণ দিয়েছেন। ভাবুন, একটা মরচে ধরা সূচের কথা। ওটা কি চুম্বকের দিকে টান অনুভব করবে? করবে না। ঠিক সেভাবেই আমাদের আত্মার উপরেও জন্ম জন্মান্তরের কর্মের ফলে একটা মরচে জমে গেছে। আর এই মরচে পরিষ্কার করার উপায় কি? বাবার স্মরণের যোগ আগুন। এই আগুনই ধীরে ধীরে সেই মরচে পুড়িয়ে দেয়, আর আত্মা যখনই পরিষ্কার হয়ে যায়, তখন একটা শুদ্ধ সূচের মতো সে আপনা আপনি সেই পরম চুম্বকের দিকে আকৃষ্ট হতে শুরু করে। আর মজার ব্যাপার হলো, এর জন্য কিন্তু কিচ্ছু ছাড়তে হবে না। ঘর সংসার, কাজকর্ম কিছুই না। বাবা বলেন কর্মযোগী হতে হবে। ঠিক যেমন পদ্মফুল কাদায় থেকেও কাদার ঊর্ধ্বে থাকে। হাতে সংসারে সব কাজ চলতে থাকবে, কিন্তু মন আর বুদ্ধিটা জুড়ে থাকবে সেই এক প্রিয় বাবার সাথে। হোৎকার দে দিলিয়ার দে, কথাটা তো এটাই, তাই না? আচ্ছা, যখন একজন আত্মা এই আধ্যাত্মিক পথে এগোতে থাকে, তখন তার মধ্যে একটা খুব স্বাভাবিক পরিবর্তন আসে। তার চিন্তা ভাবনা, তার বুদ্ধি সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে বিশাল হয়ে যায়। তো এই যে বিশাল বুদ্ধির কথা বলা হচ্ছে, এর লক্ষণগুলো কি কি? আমরা বুঝব কি করে যে আমাদের বুদ্ধি বিশাল হচ্ছে? বাবা আজকের মল্লিতে এর কিছু স্পষ্ট চিহ্ন বলে দিয়েছেন, যা দিয়ে আমরা নিজেরাই নিজেদের চেক করতে পারি। এই লক্ষণগুলো হলো আমাদের আধ্যাত্মিক প্রোগ্রেসের একটা চেকলিস্টের মতো। যখন আমাদের বুদ্ধিটা নিজের মান অপমান, ছোটখাটো পাওয়া না পাওয়ার হিসেব থেকে বেরিয়ে এসে বিশ্বসেবার চিন্তায় ডুবে থাকে, তখনই বুঝতে হবে যে হ্যাঁ, আমরা ঠিক পথে এগোচ্ছি। দেখুন, এই আধ্যাত্মিক অবস্থাটা শুধু যে আমাদের শান্তি দেয় তা কিন্তু নয়। এটা আমাদের ভেতরে এক অসীম শক্তির জন্ম দেয়, আমাদের এক বিশেষ অধিকারের মালিক করে তোলে। বাবাজ বরদানে বলেছেন অথরিটি স্বরূপ হতে। কিন্তু দাঁড়ান,
এই অথরিটি শব্দটা শুনেই জাগতিক পাওয়ার বা অহংকারের কথা ভাবলে কিন্তু ভুল হবে। এখানকার অথরিটি একদমই অন্য জিনিস। এই আধ্যাত্মিক অথরিটি বা অধিকারটা আসে একটা গভীর উপলব্ধি থেকে। কোন উপলব্ধি? আমি সর্বশক্তিমান অলমাইটি অথরিটির সন্তান। যখন আত্মা এই একটা স্মৃতিতে, এই পরিপূর্ণতার অনুভূতিতে স্থিত হয়ে যায়, তখন মায়া বা কোনো নেগেটিভিটির সামনে তাকে আর মাথা ঝোঁকাতে হয় না। কারণ যেখানে পরিপূর্ণতা আছে সেখানে অহংকারের কোনো জায়গায় নেই। আর এই দিব্য অধিকারটা ধরে রাখার চাবিকাঠিটা কি? সেটাই হলো আজকের স্লোগান। যখনই মনের মধ্যে ওই সূক্ষ্ম অহংকারটা উকি দেবে যে এটা আমি করছি, ঠিক তখনই নিজেকে মনে করাতে হবে, না, আমি করাবো না, হার বাবা আমার মাধ্যমে করাচ্ছেন। এই নিমিত্তভাবে এলেই দেখবেন আমি করার বোঝাটা মাথা থেকে নেমে গেছে আর আমরা একদম হালকা হয়ে গেছি। তাহলে আজকের এই পুরো মন্থন থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা হলো, বাইরের ঝড় থামানো হয়তো আমাদের হাতে নেই, কিন্তু আমাদের ভেতরের যে দরজাটা, সেটা বন্ধ করার চাবিটা কিন্তু সবসময় আমাদের কাছেই আছে। ওম শান্তি।